আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার এমপি হওয়ার এই ৩ মাসের মাথায় প্রথম এবং এটা মানে দুর্ভাগ্যক্রমে আমার এলাকাতেই আমার বাড়ির এলাকাতেই এটা উদ্বোধন করলাম। এটা অনেক দিন ধরে ভেঙেছিল, এটা হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। এটা আসলে ঠিকাদার প্রতিষ্ঠানের দোষ না, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু দেরি হয়েছে। আলটিমেটলি আল্লাহর অশেষ রহমতে আজকে এটা হলো এবং আমি আশা করব এখানে কন্ট্রাক্টর সাহেবও আছেন, ভেরি ইয়াং এনার্জেটিক। আমি চাবো যেহেতু সামনে বর্ষা এবং এই বীজটা এতটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রায় আমাদের দক্ষিণ যদি বলি পুরাটা একদম বলধরা এবং সবচেয়ে বড় কথা ভাষার শহীদ রফিকের বাড়িতে যাওয়ারও কিন্তু এই একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। তো এটা আল্লাহ তাআলার অশেষ রহমত, একটু দেরিতে হলেও আমরা এটা আজকে উদ্বোধন করতে পারলাম এবং আমি আশা করব শিডিউল মাফিকই কন্ট্রাক্টর সাহেব ইনশাল্লাহ এটা শেষ করে দিবে ইনশাল্লাহ এবং মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে। আসলে প্রতিশ্রুতি আমি আসলে আজকে যদি ধরেন আজকে নিয়ে প্রায় ৩-৪ মাস হয়ে গেল, এর মধ্যে আসলে উন্নয়ন কর্মকাণ্ডের চেয়ে বেশি হলো পলিটিক্যালি গুছানো এবং এর মধ্যে দেখছেন আরেকটা বড় নির্বাচন কিন্তু এসে গেছে। সেই নির্বাচনের মধ্যে আমরা পড়ে গিয়েছি, কারণ নির্বাচনের আচরণবিধির জন্য আমরা এলাকাতে মুভ করতে পারছি না, বিভিন্ন বিধিনিষেধ আছে। ইনশাল্লাহ যেসব প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ আপনি জানেন জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আমার নির্বাচনী এলাকায় আমি বিভিন্ন জনসভায় বলেছি ২৭৫ কোটি টাকা আমি অনুদান পেয়েছি ইনশাল্লাহ। সিঙ্গারে ১০০, হরিরামপুরে ১০০ এবং সদরে যে ৩টে ইউনিয়ন আছে ওইখানে ৫৩ কোটি টাকা। এই ২৫৩ কোটি আর ২৫ কোটি টাকা আছে একটা তোক বরাদ্দ। এই টোটালে প্রায় পুরো ৩০০ কোটি টাকা আমি আমার নির্বাচনী এলাকায় পেয়েছি এবং খুব সহসায় উইদিন 6 মান্থের মধ্যে এই উন্নয়নগুলি দৃশ্যমান হবে ইনশাল্লাহ। এটা আসলে যেসব ব্রিজগুলো ন্যারো আমি দেখেছি, এইটার প্ল্যানটা ছিল, আমি এটা কথা বলেছি, এটা এলজিআরডি ইঞ্জিনিয়ার সাহেব আছে, এটা ২০ বছর আগেকার একটা প্ল্যান ছিল। ওই সময় এইসব গ্রামীণ রাস্তা দিয়ে রিক্সা চলতো, হাঁটার রাস্তাটা হলেই হইতো, এইভাবে একটা ব্রিজ নির্মাণ। এখন কিন্তু এটা রিভিউ হয়েছে যাতে একটা গাড়ি যেতে পারি করে, এখন যেগুলো নতুন হয়েছে এলজিআরডির মাধ্যমে ওয়াইড হয়েছে যাতে গাড়ি, এগুলো কালক্রমে এগুলো পর্যায়ক্রমে সবগুলো ভেঙে বড় ব্রিজ করা হবে ইনশাল্লাহ।